আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2026 সালের পরীক্ষা থেকে এটা কার্যকর হবে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ভূগোল ও পরিবেশ যে বিষয়টা রয়েছে এই বিষয়টার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো, অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে, মূলত তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, ঠিক আছে? প্রতিটা বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 50 নাম্বার করে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নাম্বার, আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 নাম্বার করে। তো সৃজনশীল প্রশ্নের প্রতিটা আবার 10 করে, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে প্রতিটা 2 করে, আর বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটা 1 করে। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করো, প্রতি বিষয়ে তোমাদের মোট 8টা করে সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 5টার অ্যান্সার করতে হবে। তো প্রতিটা 10 করে হচ্ছে 50 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, তোমাদের অ্যান্সার করতে হবে 10টা, প্রতিটা হচ্ছে 2 করে 20 নাম্বার। আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টা, সব কয়টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। বিশেষ দ্রষ্টব্যে বলা আছে 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এবং এর পরের বছর থেকে সম্পূর্ণ সিলেবাস থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে, ঠিক আছে? মানে সম্পূর্ণ বই থেকে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ এই বইটার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে, যেটা অনুযায়ী তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা হবে। শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।